কি মনে হয় এবার কি ওয়ার্ল্ড কাপ জিতবে? ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া? আচ্ছা, ইন্ডিয়া কি করে জিতবে? টিম দেখছো ইন্ডিয়ার? কোনো হার্ড হিটার নেই, রিঙ্কু সিং নেই, কি বলে, গিল নেই। ও তাতে কি হয়েছে? আচ্ছা, আজকে তাহলে আমরা ডিসকাস করি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম সম্বন্ধে। ইন্ডিয়ান ক্রিকেট টিম বলতে বিশ্বকাপে তো 15 জনের স্কোয়াডের নাম চলে গেছে, আর 15 জন কারা কারা আমরা সবাই প্রত্যেকেই জানি। কিন্তু আচ্ছা, তুমি বলো তো যে 15 জনের মধ্যে কে কে খেলতে পারে? 11 জন তো ক্রিকেট খেলবে। তোমার ভিউতে, মানে তোমার পারসেপশনে কে কে ইন্ডিয়ার হয়ে খেলা দরকার? সুজয় সরকার। আচ্ছা, তো ও বলছে আমার নাকি খেলা দরকার। আমার তো খেলা সম্ভব না, কারণ আমি এখানে বসে আছি, বসে বসে ভিডিও বানাচ্ছি। তো আচ্ছা, তোমাদের কি মনে হয়? আমার কিন্তু একটা ওপিনিয়ন আছে। আমার ওপিনিয়ন বলতে খুব কনফিউজিং ব্যাপারটা কনফিউজিং বলতে সবার প্রথমে ওপেনার দিয়ে শুরু করি। ওপেনার রোহিত শর্মা তো থাকবে। রোহিত শর্মার সাথে কে থাকে? বিরাট কোহলি না জয়সওয়াল? আমার মাথা বলছে জয়সওয়াল রোহিত শর্মার সাথে, কিন্তু আমার মন কিন্তু, মানে আমার মন বলছে বিরাট কোহলি দিয়েই কাজ হবে। কারণ যে পিচ, মেনলি আমরা জানি খেলাটা হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর হলো ওয়েস্ট ইন্ডিজ। আমরা ইতিমধ্যে কয়েকটা কয়েকটা ম্যাচ আমরা দেখে ফেলেছি। যেমন গতকালকের ম্যাচই দেখলাম ওয়েস্ট ইন্ডিজের তাবত্য এক একজন ব্যাটসম্যান, কিন্তু আলটিমেটলি কি হলো, ম্যাচ জেতালো হলো ব্র্যান্ডন কিং, রস্টেন চেস, রাসেল তো সবসময়, রাসেলের জন্য কোনো পিচের প্রয়োজন হয় না, সেটা ভালো থাক খারাপ থাক কোনো ম্যাটারই করে না রাসেলের জন্য। তো ওকে এই কনসেপ্টের বাইরেই রাখা দরকার। তো বাকি যে প্লেয়ারগুলো আছে তার মধ্যে দেখলাম সমস্ত ক্লাসিক্যাল প্লেয়াররাই কিন্তু ম্যাচ জিতিয়েছে। তো আমরা যদি আইপিএলের কনসেপ্ট ধরি, আইপিএলের পিচ আর ওয়েস্ট ইন্ডিজের পিচ, ইউএসের পিচ কিন্তু এক হবে না। এই কারণেই হবে না, এখানে ব্যাটিং পিচ ছিল, ওখানে স্লো। রোহিত শর্মা একটা খুব ভালো কাজ করেছে, যেখানে 4টে স্পিন নিয়েছে। আমার মতে, আমার টিমটা বলি, আচ্ছা আমার মতে ওপেনিং করা দরকার রোহিত শর্মা আর বিরাট কোহলি। যে পর্যন্ত উইকেট না পড়বে সেই পর্যন্ত দামাদ, মানে পিটিয়ে যাও, কোনো ছাড় নেই। উইকেট পড়ার পর একটু স্লো হোক। তো আমার টিমের মধ্যে ওপেনার হচ্ছে বিরাট কোহলি প্লাস রোহিত শর্মা। ওয়ান ডাউনে অবভিয়াসলি সূর্য কুমার যাদব, মিস্টার 360, সামনে পিছনে সাইডে, জানি। এখন প্রশ্ন হলো থ্রি ডাউনে কে, টু ডাউন মানে 4 নম্বরে কে খেলবে? 4 নম্বরে ক্যান্ডিডেট কে আছে? ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, শিবম দুবে। আমি কিন্তু লেফট হ্যান্ডার নিয়ে যাব। লেফট হ্যান্ডার ঋষভ পান্ত মনে হয় ভালো ক্যান্ডিডেট। 4 নম্বরে ঋষভ পান্ত, 5 নম্বরে চলে আসবে হলো শিবম দুবে আর সঞ্জু স্যামসন। কারণ সঞ্জু স্যামসনকে আমরা রীতিমতো এখনো পর্যন্ত কিন্তু আমরা 5 নম্বরে খেলতে দেখিনি। 3 নম্বরে খুব ভালো পারফরমেন্স করেছে, অসাধারণ প্লেয়ার, পরিস্থিতি বুঝে ইউজ করা যায়। কিন্তু ফার্স্ট চান্সটা আমার মনে হয় শিবম দুবেকেও দেওয়া দরকার, যে স্লো পিচে রীতিমধ্যে বাংলাদেশের মধ্যে বল করেও বেশ ভালোই বল করেছে। তারপরে এই 4, 5, 6 নম্বর এই জায়গাটা আমি একটু ফাঁকা রেখে দিচ্ছি। ফ্লেক্সিবিলিটি অনুযায়ী প্রত্যেকেই ফ্লেক্সিবল, যে কোনো জায়গায় যে ইউজ করতে পারে। তো প্রশ্ন আসলে এবার জাডেজা কি প্লেইং 11-এ থাকবে? আমার টিমে কিন্তু আসে না। কেন আমার টিমে আসে না? কারণ আই থিঙ্ক অক্ষর প্যাটেল ইজ মাচ মোর বেটার দেন জাদেজা এই কেসে। কেন? ব্যাটিং আমরা দেখেছি, আইপিএলও দেখেছি, ও খারাপ সময়ে টিমের হাল ধরতে পারে। আর হিটিং ক্যাপাবিলিটি অক্ষর প্যাটেল জাদেজার থেকে অনেক ভালো। আর ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজের উইকেটে অক্ষর প্যাটেলের বলটাও বোধহয় ভালো কাজে লাগবে। তারপরে চলে আসলো হার্দিক পান্ডিয়া। তার মানে কি, ওপেনার রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপরে আসলো সূর্যা, তিন রান হয়ে গেল। 4, 5, 6, 4, 5, 6 কি ঋষভ পান্ত, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যে কোনো জায়গায় ইউজ করতে পারি। 7 নম্বরটাও ধরে নিচ্ছি, 7 নম্বরটা হলো হার্দিক পান্ডিয়া। ফাস্ট বল করে দেয়, পাশাপাশি ব্যাটিং তো এর আগের দিন আইপিএলের যে যা কিছুই হোক, পার্সোনাল লাইফে যা কিছুই হোক, আমরা তো জানি
ও ইন্টারন্যাশনাল ক্রিকেটে কী করেছে আমাদের জন্য। লাস্ট প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে যে 3-3টা 6 মারল, মনে হচ্ছে সেই মুম্বাইয়ের সেই পুরনো যে হার্দিক পান্ডিয়া ও ফিরে আসছে। আরেকজন ওখান থেকে ভিডিও বানাচ্ছে। যাই হোক, তো বলার কি 3টা ফাস্ট বল 1টা স্পিনার? আমার মনে হয় আর্শদীপ আর বুমরা ইজ এনাফ। তার সাথে বুমরা আছে, তার সাথে হার্দিক আছে। হার্দিকের পাশাপাশি শিবম দুবে যদি 1 ওভার ছেড়ে দেয় সেটা আলাদা ব্যাপার, 1-2 ওভার যদি করে দেয় যদি প্রয়োজন পড়ে। আমি কিন্তু কুলচা দুজনকে নিয়ে যাব, কুলদীপ, চাহল প্লাস অক্ষর প্যাটেল। 3টা স্পিনার আছে, 2টা ফাস্ট বোলার আছে। 2টা ফাস্ট বোলারের মধ্যে হয়ে গেল আর্শদীপ আর হলো বুমরা, আর তার পাশাপাশি যেটা আছে হার্দিক করে দিবে, শিবম দুবেও আছে। এ হলো কমপ্লিট আমার প্লেইং 11। তোমার কি মনে হয়? ঠিকঠাক? যাদের আসা দরকার, কন্ট্রোভার্সি থাকতেই পারে সিরাজকে নিয়ে, জাদেজাকে নিয়ে, জয়সওয়ালকে নিয়ে, বাট আমার মনে হয় এটা হলে বেশ ভালো হবে। রিঙ্কু সিং আসতেই পারতো। রিঙ্কু সিং, শিবম দুবে যদি 2টা ম্যাচ 3টা ম্যাচ খারাপ খেলে, বাই চান্স, আমি চাই যে খারাপ না খেলুক, বাই চান্স যদি খারাপ খেলে তারপর একটা পরিকল্পনা করাই যায়। বাট ফর দ্য টাইম বিং ইটস দ্য বেস্ট টিম আই থিঙ্ক। ওকে, বাই। আমার কনসেপ্টটা তো শুনলে, এখন তোমাদের এক একজনের কী কনসেপ্ট আছে সেটা আমাকে একটু জানিয়ে দিও। তুমি জানাবে? আচ্ছা, বাই, টাটা।